এক সময়ের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য বিলুপ্ত হয়েছে ৫ দশকের যুদ্ধের ডামাডোলে। কবিতা, সঙ্গীত, কারুকার্য আর রঙিন হস্তশিল্প আজও বহন করছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। যে মাটিতে জন্ম জালালউদ্দিন রুমি, নাজো তাখি, খুশাল খান খট্টক সহ অসংখ্য গুণী মানুষের, সেই মাটি এখন সাক্ষী রক্ত, বেদনা আর বিধ্বস্ত জনপদের। বলছি বিখ্যাত কাবুল নগরীর দেশ আফগানিস্তানের কথা। ২০২১ সালে দেশটি থেকে ন্যাটো ও মার্কিন সৈন্যদের প্রত্যাবর্তনের পর ক্ষমতায় বসে তালেবানরা। এরপর থেকেই আইনশৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে নানাভাবে সমালোচনার শিকার দেশটির সরকার। সম্প্রতি একাধিক বাংলাদেশি আলেমদের সঙ্গে দেশটি সফর করেন হেফাজত নেতা মামুনুল হক। সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি জানান, যতটা নেতিবাচক সমালোচনা শোনা যায়, বাস্তবতা ঠিক তেমনটা নয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিচার ব্যবস্থাকে তারা যেমনভাবে ঢেলে সাজিয়েছে যে নিম্ন আদালত ১৫ দিনের মধ্যে একটা মামলায় বিচার রায় দিতে বাধ্য, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তারা। এটা আমরা নিজেরা প্রত্যক্ষদর্শী যে আমরা প্রায় রাতের অন্ধকারে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ৪০০-৫০০ কিলোমিটার পথ চলেছি। সাধারণ মানুষকে দেখেছি যে তারা সাধারণভাবে যাতায়াত করছে এবং সেখানে কোনো আতঙ্ক নেই। ডাকাতি, রাহাজানি, ছিনতাই এই জাতীয় ঘটনা সেখানে ঘটে না তেমন একটা, এবং এর কোনো দৃষ্টান্ত খুব একটা নেই। তবে নারী শিক্ষা নিয়ে নিজেদের অবস্থানের কারণে বিশ্বব্যাপী আফগান সরকারের সমালোচনা পুরোপুরি অমূলক নয় বলে জানান মামুনুল হক। তবে তিনি জানান, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শিক্ষা ব্যবস্থার বিলুপ্তি করে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নে কাজ করছে দেশটি। যারাই আফগানিস্তানে সাম্রাজ্য বিস্তার করেছে তারা সেখানকার কালচার এবং সেখানকার শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক হস্তক্ষেপ করেছে, যার কারণে এই নতুন সরকার গঠিত হওয়ার পরে নতুন শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস ইত্যাদি প্রণয়নের জন্য বড় ধরনের কার্যক্রমে তাদেরকে হাত দিতে হয়েছে। মেয়েদের উচ্চ শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে কতদিনের সময় লাগতে পারে, তবে আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছে যে আপনারা অতি শীঘ্রই সুসংবাদ পাবেন। তো এতে আমরা অনুমান করি যে হয়তো এই বছর খানিকের মধ্যে কোনো একটা ভালো অগ্রগতি হতে পারে। আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে নারীদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে আফগান সরকার সকলের জন্য উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদী হেফাজত নেতা মামুনুল হক। শফিক মুন্সী, সময় সংবাদ, ঢাকা।